মধ্যে আমরা খুব দুঃখপূর্ণ একটি অধ্যায় পার করে এসেছি, যেখানে আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ কীভাবে তিরোধান করলো। যে শ্রীকৃষ্ণের তিরোধান লীলাতে সেটি অতটা পরিষ্কারভাবে সেটা ফুটে ওঠেনি। যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের উত্তরটা, যে শ্রীকৃষ্ণ কীভাবে যদুবংশকে বিনাশ করলেন এবং তারপরে নিজেও অপ্রকট হলেন, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং অর্জুনের মানসিক যে যন্ত্রণা, যে শোক, সেটাও দেখতে পাচ্ছি। এবং সব শুনে যে মহারাজ যুধিষ্ঠির তারপরে রাজ্য পরিত্যাগ করলেন, নিজেকে সমস্ত কিছু থেকে গুটিয়ে নিয়ে একজন পাগল আর বধিরের মতো কারোর কোনো উপেক্ষা না করেই প্রাণপ্রিয় ভাই ভ্রাতা সবাইকে ত্যাগ করে চলে গেলেন। তার দেখা দেখি তার ভাইয়েরাও চলে গেলেন, এবং তার দেখা দেখি অর্জুনের পত্নী সুভদ্রা এবং দ্রৌপদীও সেখানে তাদের সাথে গমন করলেন। এবং এইভাবে পাণ্ডবরা মহাপ্রস্থান করলেন। অবভিয়াসলি পাণ্ডবরা যখন চলে গেলেন রাজত্ব ছেড়ে, তখন মহারাজ যুধিষ্ঠিরের অবর্তমানে মহারাজ পরীক্ষিতকে সমগ্র রাজ্যের শাসনভার দেওয়া হলো। অনেকে এটা প্রশ্ন করে যে তখনকার দিনে ভারত যদি সব কিছু ঘটে থাকে, তাহলে কিভাবে মহারাজ পরীক্ষিত শশাগোড়া পৃথিবীর রাজত্ব অধিকার করতে পারে? শশাগোড়া পৃথিবী মানে তো পুরো পৃথিবীকে জয় করা বোঝায়। যেহেতু ভারতবর্ষেই সব কিছু ঘটেছে, আমরা ভারতের বাইরের কোনো স্থানের নাম তো পাই না। তাহলে এটা অনেকে কেন বলে যে মহারাজ পরীক্ষিত শুধু পৃথিবীর রাজত্ব করেছেন? দেখুন, এই যুক্তিটা খুবই সহজ। আন্টার্কটিকাকে যদি আপনাকে জয় করতে হয়, তাহলে আন্টার্কটিকার সমস্ত রাজ্য দখল করার দরকার নেই। আন্টার্কটিকায় যেটুকু মানুষের বসতি আছে সেটুকু জয় করলেই হবে। তাই তখনকার দিনে পৃথিবীতে আজকের মতো পৃথিবী তো ছিল না। আজ থেকে 5-6 হাজার বছর আগে পৃথিবীতে মানুষই বা কতজন ছিল? আর মানুষ তো দূরের কথা, সুসভ্য নগরী বা কত ছিল? তাই একজন রাজা কখনোই একটু অসভ্য বা অজাতি বা আদিম জনজাতিকে আক্রমণ করে তাকে রাজ্যের অধিকারে করতেন না। একজন রাজা সবসময় শুধু সভ্য মহাদেশকেই জয় করতেন। সেই হিসাবে ভারতবর্ষ ছাড়া সে সময় প্রাচীনকালে আর কোথাও কোনো সভ্যতার কোনো নিদর্শন পায়নি। বৈজ্ঞানিকরা তো এখনও কোনো পায়নি। এরপরে যে সভ্যতা, মেসোপটেমিয়া বলুন বা মিশরীয় সভ্যতা বলুন বা চৈনিক সভ্যতা, এগুলো অনেক পরে এসছে। সব থেকে প্রাচীন ছিল হচ্ছে সিন্ধু সভ্যতা। কে জানে, যাকে আমরা সিন্ধু সভ্যতা বলছি সেটাই হয়তো সেই পাণ্ডবদের সময়কার সভ্যতা। কারণ সময় মিলে যাচ্ছে তো, 5,000 বছর আগেকার। তো সুতরাং মহারাজ পরীক্ষিতকে তার রাজ্য জয় করার জন্য সারা পৃথিবী জয় করার দরকারও ছিল না। তিনি যদি ভারতবর্ষেরই সমগ্র যেখানে যেখানে আর সুসভ্য জনজাতি আছে তাদেরকে জয় করতেন, তাহলেও তাকে সমগ্র পৃথিবী জয় করারই বলা হতো। যেমন মঙ্গোলিয়া দেশের মাত্র 0.003% এরিয়ায় পুরো মঙ্গোলিয়ার সমস্ত জনবাসী থাকে। তাই আপনাকে যদি মঙ্গোলিয়াকে আজকের দিনে জয় করতে হয়, তাহলে আপনি ওই 0.003% এরিয়াকে যদি জয় করে ফেলেন, যেখানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর আছে, তাহলেই পুরো মঙ্গোলিয়া আপনার শাসনাধীনে চলে গেল। ঠিক একইভাবে ভারতবর্ষকে জয় করতে গেলেও কিন্তু একটুখানি সমস্যা হবে, তবুও আনুমানিকভাবে দিল্লি এবং তার চারপাশের এলাকা যদি আপনি জয় করতে পারেন, তাহলে মোটামুটি ভারত আপনার কবজায় চলে এলো। ঠিক একইভাবে প্রত্যেকটা দেশেরই এমন কিছু ক্ষুদ্র অঞ্চল থাকে যেখানে সমস্ত মানুষ বসবাস করে। তো সেটা জয় করলেই পুরো দেশটাকেই জয় করা হয়ে গেল। ঠিক একইভাবে পুরো পৃথিবীতে সে সময় সুসভ্য জনসংখ্যা বলতে ভারতবর্ষই বর্তমান ছিল। আর কোনো সুসভ্য জনসংখ্যা সে সময় পাওয়া যায়নি খুঁজেও। তাই এ কারণেই পুরো পৃথিবী জয় করার কথা বলা হয়েছিল। যাই হোক, এবার আজকে আমরা দেখব কীভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হলেন। সুদ গোস্বামী বললেন, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন, এবং সেই ইরাবতীর গর্ভে জন্মেজয়াদি 4টি পুত্র জন্মগ্রহণ করেছিল। মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরুরূপে বরণ করে গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন, এবং এই সমস্ত যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। একসময় মহারাজ পরীক্ষিত যখন সমগ্র পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, তখন তিনি দেখতে পান রাজবেশধারী এক শূদ্রাধম কলি একটি গাভী এবং একটি বিষকে পায়ে আঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ডদান করতে উদ্যত হন। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সেই শূদ্রাধম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবলই সামান্য দণ্ডদান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয়, তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। ভগবত ভক্তেরা ভগবানের শ্রী পাদপদ্মের মধু লেহনকারী। যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে, সেই সমস্ত বিষয়ের কী প্রয়োজন? হে সুদ গোস্বামী, কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন। তারা মৃত্যুর নিয়ন্তা যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গাছ থেকে রক্ষা পান। মৃত্যুর কারণস্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন, ততক্ষণ কারও মৃত্যু হবে না।
ভগবানের প্রতিনিধি মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা তার কবলিত, তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলাসমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা। স্বল্প বুদ্ধি এবং স্বল্প আয়ু বিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত করে। সুদ গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত যখন কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন, তখন কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করে। সেই সংবাদ যখন তিনি পান, তখন তার কাছে তা মোটেই প্রীতিপ্রদ বলে মনে হয়নি। অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার একটি সুযোগ পেয়েছিলেন। তিনি তার ধনুর্বাণ তুলে নিয়ে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত রথী, অশ্বারোহী, গজ এবং পদাতিক সৈন্য পরিবৃত হয়ে কৃষ্ণবর্ণ অশ্বচালিত এবং সিংহ চিহ্নিত ধ্বজা শোভিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরী থেকে বাহির হলেন। মহারাজ পরীক্ষিত ভদ্রাশ্ব, কেতুমাল, ভারত, উত্তর কুরুজাঙ্গল, কিমপুরুষ ইত্যাদি পৃথিবীর সমস্ত অংশ বা বর্ষ জয় করে সেই সমস্ত দেশের শাসকদের কাছ থেকে উপঢৌকনাদি আদায় করেছিলেন। রাজা যেখানেই গিয়েছিলেন সেখানেই তার মহান ভগবত ভক্ত পূর্বপুরুষদের এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। তিনি নিজেও কীভাবে অশ্বত্থামার অস্ত্রের প্রচণ্ড তেজস্বী থেকে রক্ষা পেয়েছিলেন সে কথাও শ্রবণ করেছিলেন। লোকে তার কাছে বিষ্ণু এবং পৃথার বংশধরদের কেশবের প্রতি গভীর স্নেহ এবং ভক্তির কথাও বলতো। এই প্রকার মহিমা কীর্তনকারীদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে মহারাজ গভীর তৃপ্তি সহকারে তার চক্ষুদ্বয় উন্মীলিত করেছিলেন এবং মহাবদান্যতা সহকারে তাদের অতি মূল্যবান কণ্ঠহার এবং বসন দান করেছিলেন। মহারাজ পরীক্ষিত শুনেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণু, যিনি সারা জগতে মান্য, তিনি তার অহৈতুকী কৃপাবশে তার প্রিয় পাণ্ডুপুত্রদের সারথ্য বরণ করেছিলেন, দৈত্য করেছিলেন, সম্যকরূপে তাদের সহচর হয়েছিলেন, রাত্রে উন্মুক্ত তরবারি হস্তে তাদের প্রহরী হয়েছিলেন এবং এইভাবে তাদের সহচর হয়েছিলেন এবং এইভাবে তাদের ইচ্ছা অনুসারে তাদের নানা প্রকার সেবা করেছিলেন। কনিষ্ঠ ভ্রাতারূপে তিনি তাদের প্রণতি নিবেদন করেছিলেন এবং তাদের নির্দেশ পালন করেছিলেন। তা শুনে মহারাজ পরীক্ষিত ভগবানের শ্রীপাদপদ্মের প্রতি ভক্তিতে অভিপ্লুত হয়েছিল। যখন মহারাজ পরীক্ষিত তার পূর্বপুরুষদের সুকৃতি বিষয়ক কথা শ্রবণ করে দিন যাপন করছিলেন এবং অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিন তাদের চিন্তায় মগ্ন হয়ে থাকতেন, তখন কি ঘটেছিল তা এখন আপনারা আমার কাছে শুনতে পারেন। ধর্মনীতির রক্ষক মহারাজ ধর্মরাজ একটি বিষের রূপ ধারণ করে ইতস্তত বিচরণ করছিলেন। তখন তার দেখা হয়েছিল গাভীরূপী ধারিত্রী মাতার সাথে। তিনি যেন বৎসহারা গোমাতার মতোই বিষণ্ণ হয়েছিলেন। তার চোখে ছিল অশ্রুধারা আর তার দেহের সৌন্দর্য যেন হারিয়ে গিয়েছিল। তাই ধর্মরাজ তখন ধারিত্রী মাতাকে নিম্নরূপ প্রশ্ন করেছিলেন। ধর্মরাজ বিষরূপে শুধালেন, হে মাতো, আপনি কি সম্পূর্ণ কুশলে নেই? আপনাকে কেন দুঃখ ছায়াগ্রস্ত মনে হচ্ছে? আপনার মুখ সামান্য অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে। আপনি কি অন্তরে কোনো আধি ব্যাধিতে কষ্ট পাচ্ছেন, কিংবা কোনো আত্মীয় বন্ধু দূরে চলে গেছে তার কথা ভাবছেন? আমার 3টি পা আমি হারিয়েছি, আর এখন আমি একটি মাত্র পায়ে দাঁড়িয়ে আছি। আমার এই রকম অবস্থা দেখে আপনি কি দুঃখ করছেন? কিংবা যারা বিধি অমান্যকারী মাংসভুক শূদ্র, এরপর তারা আমাকে গ্রাস করবে বলে আপনি কি নিদারুণ উদ্বেগাকুল হয়েছেন? অথবা বর্তমানে কোনো যজ্ঞাদি অনুষ্ঠিত হয় না বলে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ উৎসর্গের ভাগ অপহৃত হচ্ছে, তাই আপনি কি ব্যাকুল হয়েছেন? কিংবা দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির ফলে জীবদের দুঃখ কষ্টের কথা ভেবে আপনি কি শোকাকুল হয়েছেন? কাণ্ডজ্ঞান বর্জিত মানুষদের দ্বারা পরিত্যক্ত, অসহায়, আশ্রয়হীন, অসুখী স্ত্রীলোক এবং শিশুদের জন্য আপনি কি করুণা অনুভব করছেন? কিংবা ধর্মনীতি বিরোধী কার্যকলাপে মত্ত ব্রাহ্মণদের দ্বারা বাগদেবী পরিচালিত হচ্ছে বলে কি আপনি অসন্তুষ্ট হয়েছেন? অথবা যে সমস্ত শাসককুল ব্রাহ্মণ্য সংস্কৃতিকে মান্য করে না, ব্রাহ্মণেরা তাদের কাছেই আশ্রয় নিয়েছে বলে কি আপনি দুঃখিত? তথাকথিত ক্ষত্রিয় শাসকবর্গ এখন এই কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয়ে গেছে, আর তাই তারা সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ বিপর্যস্ত করে ফেলেছে। আপনি কি এই বিপর্যয়ের জন্য শোকাভিভূত হয়েছেন? এখন সাধারণ লোকে আহার, নিদ্রা, পান, যৌন সংসর্গ ইত্যাদি ব্যাপারে বিধি নিয়মাদি কিছুই মেনে চলে না, আর সেই সব কাজ তারা যথাযথ ইচ্ছা মতো করে থাকে। এর জন্য আপনি কি দুঃখিত? হে ধারিত্রী মাতা, পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরূপে অবতার গ্রহণ করেছিলেন কেবল আপনার প্রভূত ভার লাঘবের জন্য। এখানে তার সকল লীলা সম্পাদনই অপ্রাকৃত, আর সেগুলি মোক্ষ লাভের পথে সুদূর করে তোলে।
এখন তিনি অন্তর্হিত হয়েছেন বলে আপনি নিশ্চয়ই তার লীলাকথা স্মরণ করছেন এবং মনে হয় সেগুলির অভাবে শোকাকুলা হচ্ছেন। হে মাতা বসুন্ধরা, সকল ঐশ্বর্যের আপনি আধার। অনুগ্রহ করে আপনার মনস্তাপের মূল কারণ আমাকে বলুন, যার ফলে আপনি দুঃখ ক্লেশে জর্জরিত হয়ে এমন দুর্বল ক্ষীণতনু প্রাপ্ত হয়েছেন। আমার মনে হয় কালের দরুণ প্রভাবে যা অতি বলিষ্ঠকেও পরাভূত করে, তার দ্বারাই আপনার সমগ্র সৌভাগ্য অপহৃত হয়েছে, যে সৌভাগ্য দেবতাদের দ্বারাও বন্দিত হতো। ধারিত্রী গাভীরূপী তাই ধর্মরাজকে অর্থাৎ বিষকে উত্তর দিলেন, হে ধর্মরাজ, আমার কাছে যা কিছু জানতে চেয়েছেন সবই আপনি নিশ্চয়ই জানেন। ওই সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একদা আপনিও 4টি পদের ওপরে অধিষ্ঠিত ছিলেন এবং পরমেশ্বর ভগবানের কৃপায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ বর্ধন করেছিলেন। তার মধ্যে অধিষ্ঠিত রয়েছে সত্যবাদিতা, শুচিতা, অন্যের দুঃখে অসহনীয়তা, ক্রোধ সংযমের ক্ষমতা, অল্পে তুষ্টি, ঋজুতা, মনের অচঞ্চলতা, বাহ্য ইন্দ্রিয়াদির সংযম, অকর্তব্য অকর্তব্যের দায়িত্বজ্ঞান, সাম্যভাব, সহনশীলতা, শত্রুমিত্র ভেদাভেদ শূন্যতা, বিশ্বস্ততা, জ্ঞান, ইন্দ্রিয় তৃপ্তিতে বিতৃষ্ণা, নেতৃত্ব, শৌর্য, প্রভাব, সমস্ত কিছু সম্ভব করার ক্ষমতা, যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালনের ক্ষমতা, সম্পূর্ণ স্বতন্ত্রতা অর্থাৎ পরাধীনতা শূন্যতা, কর্মকুশলতা, সম্যক সৌন্দর্যের সম্পূর্ণতা, উদ্বেগহীন ধৈর্য, মৃদুতা, অভিনবত্ব, ভদ্রস্বভাব, মুক্ত হস্তে দান দক্ষিণ্য, দৃঢ় প্রতিজ্ঞা, সকলের গানের পরিশুদ্ধি, যথার্থ কর্মপ্রয়াস, সকল ভোগ্য বস্তুতে অধিকার, উৎফুল্লতা, স্থৈর্য, নির্ভরযোগ্যতা, যশ, মাননীয়তা, গর্বশূন্যতা, ভগবত্তা, নিত্যতা এবং অন্যান্য আরও অনেক অপ্রাকৃত গুণ ও বৈশিষ্ট্যাদি যা নিত্য বিরাজমান, যেগুলি কখনোই তার থেকে বিচ্ছিন্ন করা যায় না। সকল সাত্ত্বিকতা এবং সৌন্দর্যের আধার পুরুষোত্তম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে এখন তার অপ্রাকৃত লীলা সংবরণ করেছেন। তার অপ্রকটকালে কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে। তাই আমি এই পরিস্থিতি লক্ষ্য করে দুঃখিত হচ্ছি। হে দেবশ্রেষ্ঠ, তোমার এবং আমার নিজের এবং সকল দেবতা, ঋষি, পিতৃলোকবাসী, ভগবৎ ভক্তজন এবং মানব সমাজের বর্ণ ও আশ্রম প্রথার অনুসরণকারী সকলের অবস্থা বিবেচনা করে আমি শোক করছি। ব্রহ্মা প্রমুখ দেবতারা ভগবানের শরণাগত হওয়া সত্ত্বেও যে লক্ষ্মীদেবীর কিঞ্চিত করুণা কটাক্ষ লাভের আশায় বহুকাল তপস্যা করেছিলেন, সেই লক্ষ্মীদেবী তার নিবাসস্থল পদ্মভবন পরিত্যাগ করে অত্যন্ত অনুরাগ সহকারে যে শ্রীকৃষ্ণের নির্মল চরণকমলের সৌন্দর্য নিরন্তর সেবা করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্বজ, ব্রজ, অঙ্কুশ ও পদ্ম আদি চিহ্নে চিহ্নিত শ্রীচরণের দ্বারা আমি সম্যক রূপে অলঙ্কৃত হয়েছিলাম। তখন স্ত্রীলোকের সমস্ত সৌন্দর্যই আমার সৌন্দর্যের কাছে পরাজিত হয়েছিল, কেননা আমি তখন ভগবানের কাছ থেকে বিভূতি লাভ করেছিলাম। তারপর যখন সেই বিভূতি নাশের সময় উপস্থিত হলো, তখন আমার বড় গর্ব হলো। বোধ হয় সেই গর্ব করার জন্যই ভগবান আমাকে ত্যাগ করেছেন। হে মূর্তিমান ধর্ম, আমি যখন অসুর বংশীয় রাজাদের শত শত অক্ষয়ণী রূপ গুরুভারে আক্রান্ত হয়েছিলাম, তখন ভগবান সেই অসুরদের সংহার করে আমার গুরুভার হরণ করেছিলেন। তেমনি তুমি দুর্দশাগ্রস্ত অবস্থায় যখন পাদত্রয় বিহীন হয়ে দাঁড়াবার ক্ষমতা হারিয়েছিলে, তখন তোমাকে সুস্থ করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে যদুকুলে জন্মগ্রহণ করে পরম রমণীয় শরীর ধারণ করেছিলেন। যিনি প্রেমপূর্ণ অবলোকন, রুচির হাস্য ও মধুর সম্ভাষণ করলে সত্যভামা প্রভৃতি মধুমানিনী কামিনীগণ ধৈর্য ও মান হারাতেন, যার চরণ চিহ্নে অলঙ্কিত হয়ে এবং চরণ স্পর্শ অনুভব করে আমার অঙ্গ পুলকিত হতো, সেই পুরুষোত্তম ভগবানের বিরহ কে সহ্য করতে পারে? পৃথিবী এবং ধর্ম যখন পরস্পর এইভাবে কথোপকথন করছিলেন, তখন পরীক্ষিত নামক রাজর্ষি পূর্ব দিক বাহিনী সরস্বতী নদীর তীরে উপস্থিত হলেন। ইতি শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন নামক 16 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। আগামীকাল দেখব আমরা কলিকে মহারাজ পরীক্ষিত কিভাবে দণ্ড দিলেন এবং কি পুরস্কার দিলেন। হরে কৃষ্ণ।